দর্শক আসসালামু আলাইকুম। ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। নিউজটি প্রকাশিত হয়েছে দৈনিক কালবেলায়। নিউজটিতে কি আছে আমরা সেটাই জানব। ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার 29 জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা অনেক সময় মাদক তৈরি করে, সেখানে তারা ফেনসিডিল তৈরি করে আমাদের দেশে ঢুকিয়ে দেয়। তারা ফেনসিডিলগুলো ওষুধ হিসেবে বানাচ্ছে বলেও আসলে এটা মাদক হিসেবেই বানানো হয়। তিনি বলেন, সীমান্তের 150 গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুই পক্ষের অনুমতি নিতে হয়। এগুলো এক পক্ষ করার নিয়ম নাই। যদিও তারা এভাবেই করতে চায়। উন্নয়নমূলকভাবে একটা মসজিদ বা মন্দির করতে গেলে দুই দেশেরই সম্মতির প্রয়োজন হয়। আগামীতে কিছু করতে হলে যেন তারা সম্মতি নেয় ও বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিএসএফ বা ভারতীয় নাগরিক ভারতীয় দৃষ্টিতকারী কর্তৃক সীমান্ত হত্যা, সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালানো বা কাউকে আহত করা বন্ধ করার বিষয়ে আলোচনা হবে। সম্মেলনে বিএসএফ বা ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশ নাগরিকদের ধরে নিয়ে যাওয়া বা আটক করা বন্ধ করতে আলোচনা করা হবে। অবৈধ পারাপার অথবা অনুপ্রবেশ বন্ধের গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশ ইয়াবা ও ফেনসিডিল সহ বিভিন্ন প্রকার অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্য চোরাচালান প্রতিরোধ করতে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া আগরতলা থেকে আখাউড়ার দিকে বর্জ্য পানি প্রবাহিত হয় এরকম 4টি খাল পানি শোধনাগার স্থাপন করার বিষয়ে আলোচনা হবে। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানির সুষম বন্টন, নদী থেকে পানি উত্তোলন, পানি চুক্তি বাস্তবায়ন এবং রহিমপুর খালের মুখ পুনঃ উন্মুক্তকরণ নিয়েও আলোচনা হবে। দর্শক, এই ছিল নিউজটি। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং এরকম ইম্পর্টেন্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।